বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় দর্শক, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কয়েকবার হত্যা করার চেষ্টা করা হয়েছে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রতিবারেই বাঁচিয়ে দিয়েছেন। আজকে আমি আপনাদের সম্মুখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার যে অপচেষ্টাগুলো করা হয়েছিল সেই মর্মান্তিক ঘটনাগুলো আপনাদের সম্মুখে তুলে ধরব ইনশাআল্লাহ। আজকের আলোচনাটি শুনে আপনি ধন্য হবেন এবং আপনার খুব ভালো লাগবে। তাহলে চলুন ওই সমস্ত মর্মান্তিক ঘটনা আমরা শুনি যার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। প্রিয় দর্শক, একবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার চেষ্টা করা হয়েছে। ইহুদিদের মিত্র বনু জুরাইক গোত্রের লাবিদ বিন আসাম নামক এক ব্যক্তি, যে ব্যক্তি ছিল মুনাফিক, সেই ব্যক্তির মেয়ের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করা হয়। প্রথমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাসার কাজের ছেলের মাধ্যমে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত চিরুনিটি সংগ্রহ করে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যবহৃত ওই চিরুনি এবং তার সঙ্গে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 11টি চুল সংগ্রহ করে ওই 11টি চুলের মধ্যে ফুক দিয়ে 11টি গিঁট লাগানো হয় এবং প্রতিটা গিঁটের মধ্যে একটা একটা করে সুই ঢুকিয়ে দেওয়া হয়। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুল, যার মধ্যে ছিল সুই ঢুকানো, এবং তার সঙ্গে ওই চিরুনিটাকে একটা খেজুরের কাদির মধ্যে আবদ্ধ করে জারওয়ান নামের একটি কূপের তলার মধ্যে একটি পাথরের নিচে চাপা দিয়ে রাখা হয়। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এইভাবে জাদু করেছে যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাঝে মধ্যে দিশেহারা হয়ে যেতেন। যে কাজ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেননি তা করেছেন বলেও মনে করতেন। এই জাদু করার পর এক রাত্রে বেলা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নের মধ্যে দুজন ফেরেশতা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে প্রশ্ন উত্তরের মাধ্যমে এই জাদুর বিষয়টা জানিয়ে যান যে, হে রাসূল, আপনার উপরে জাদু করা হয়েছে আর এই জাদুর প্রভাবে আপনার দিশেহারা এই প্রভাবটা চলে আসছে। এবং ওই ফেরেশতা দুজন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলে দেন যে জাদু করা ওই চুল এবং ওই চিরুনিগুলো কোথায় রাখা আছে। এই স্বপ্নের পরের দিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী, হযরতে জুবাইর এবং হযরতে আম্মার বিন ইয়াসির সহ একদল সাহাবীয়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে ওই উক্ত কুয়ার কাছে পাঠায়। এই সাহাবীর দলটি গিয়ে ওই কুয়াটাকে পানিমুক্ত করে এবং সেখান থেকে ওই চিরুনি এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চুলগুলো বার করে নিয়ে আসে। সেই সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে সূরা ফালাক এবং সূরা নাস অবতীর্ণ হয় এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দুই সূরার 11টি আয়াতের প্রতিটি পাঠ শেষে একটি একটি করে গিঁট খুলতে থাকেন। অবশেষে সব গিরা খুলে গেলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু স্বস্তি লাভ করেন। এরপরে লোকেরা ওই ব্যক্তিকে, যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করিয়েছেন, ওই ব্যক্তিকে হত্যা করার চেষ্টা করলে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেন যে না, ওই ব্যক্তিকে হত্যা করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন আমাকে রোগ মুক্ত করে দিয়েছেন, এটাই আমার জন্য যথেষ্ট, ওই ব্যক্তিকে হত্যা করার কোনো প্রয়োজন নেই। আর ওই ব্যক্তিকে হত্যা করার জন্য মানুষের মধ্যে একটি মন্দ কাজ ছড়িয়ে পড়বে, আমি এটা কখনোই চাই না। প্রিয় দর্শক, এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে জাদু করে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার অপচেষ্টা করা হয়েছিল, যেটাকে মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দিয়েছেন। সপ্তম হিজরির মুহররম মাসে খয়বরের বিজয়ের পর এই ঘটনা ঘটেছিল। আপনারা ভালো করেই জানেন খয়বরের বিজয়ের মধ্যে মুসলমান কতটা চেষ্টা করেছিল খয়বরকে বিজয় করার জন্য। খয়বরের মধ্যে ইহুদির বসবাস ছিল এবং মদিনার পাশের মধ্যেই এই জায়গাটি ছিল। সেখানে ইহুদিরা বসবাস করত এবং ইহুদিদের সেই জায়গার মধ্যে এই খয়বরের মধ্যে বড় বড় 7টি কেল্লা ছিল। সেই কেল্লাগুলো অত্যন্ত মজবুত ছিল
এই জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন খয়বার বিজয় করতে যান তখন ওই খয়বার বিজয় করতে খুব কষ্ট হয়েছিল এবং খুব পরিশ্রম লেগেছিল। প্রথম 2-3 দিন যুদ্ধর ফলাফলে খয়বার কিন্তু বিজয় হয়নি। পরবর্তীতে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলামের পতাকাটি হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে দেন এবং আলী রাদিয়াল্লাহু আনহুর হাতের মধ্যে এই খয়বারের বড় কেল্লাটি জয় হয় এবং মুসলমানরা জয়যুক্ত হয় এই খয়বারের মধ্যে। এই ঘটনা খয়বার বিজয়ের ঘটনা, খয়বারের অভিযানের ঘটনা আপনারা হয়তো এর আগেও শুনেছেন। যখন খয়বার বিজয় হয়ে যায় তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু নিশ্চিন্ত হলেন। এই সময়ের মধ্যে বনু নজির নামে একটি গোত্র ছিল যাদেরকে সেই মদিনার আশপাশ এলাকা থেকে বিতাড়িত করা হয়েছিল, দূরে কোথাও তাড়িয়ে দেওয়া হয়েছিল। সেই বনু নজির গোত্রের একজন নেতা ছিল, সেই নেতার নাম ছিল সাল্লাম বিন মিশকাম। এই সাল্লাম বিন মিশকামের স্ত্রী জয়নাব বিনতে হারিস রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই মহিলা একটি ছাগলের রান হাদিয়া পাঠায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ছাগলের রান থেকে কিছু অংশ চিবিয়ে ফেলে দেন, গেলেননি, শুধুমাত্র ছাগলের রান থেকে কিছু অংশ চিবিয়েছেন এবং চেবার পরে সেটাকে না গিলে ফেলে দিয়েছেন। যেহেতু ওই ছাগলের রানের মধ্যে বিষ মিশ্রিত ছিল, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে ওই বিষের প্রভাব পড়ে, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এই বিষের প্রভাব থেকে বাঁচিয়ে দেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার অপচেষ্টাটি এইভাবে ব্যর্থ হয়। সপ্তম হিজরির রবিউল আউয়াল মাসে জাতুর রিকা যুদ্ধ থেকে ফেরার পথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি গাছের নিচের মধ্যে ঘুমিয়ে যান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরবারিটি ওই গাছের ডালের মধ্যে ঝুলিয়ে রাখেন। সেই সময়ে গৌস ইবনে হারিস নামক একজন বেদুইন ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে সুযোগ পেয়ে আসেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন ঘুমিয়েছিলেন। ওই ব্যক্তি এসে গাছ থেকে তলোয়ারটি হাতের মধ্যে নেন এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জাগিয়ে দিয়ে তলোয়ার সামনে ধরেন এবং আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেন, হে রাসূল, হে মুহাম্মদ, এখন বলতে পারো তুমি, তোমাকে আমার হাত থেকে কে রক্ষা করবে? এখানে আর অন্য কোনো ব্যক্তি নাই। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তরে বলেন, আল্লাহ রাব্বুল আলামিন আমাকে বাঁচাবেন। রাসূলের এই কথা শুনে সেই ব্যক্তি, তার হাতের মধ্যে তলোয়ার ছিল কিন্তু সেই ব্যক্তি কাঁপতে শুরু করলো আর কাঁপতে কাঁপতে সেই ব্যক্তির হাত থেকে তলোয়ারটি মাটির মধ্যে পড়ে যায়। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওই তলোয়ারটি তুলে নেন এবং সেই ব্যক্তিকে মাফ করে দেন। এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার অপচেষ্টাটি আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দেন। প্রিয় দর্শক, সবেমাত্র রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার 3টি ঘটনা আমি আপনাদের সম্মুখে উপস্থাপন করলাম। এখনো অনেক ঘটনা আপনাদের সম্মুখে তুলে ধরার বাকি আছে। তবে তার আগে আপনাদের কাছে আমার একটাই রিকোয়েস্ট, যে আপনারা অবশ্যই বলবেন যে এই ঘটনাগুলো আপনাদের কাছে কেমন লাগে। রাসূলের ঘটনা অবশ্যই ভালো লাগা দরকার। অষ্টম হিজরির শওয়াল মাসে হুনাইন যুদ্ধের সংকটকালে মক্কার নবমুসলিম সাইবা বিন ওসমান সুযোগ পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য তরবারি উঠায়। এই সাইবা বিন ওসমান তিনি মুসলমান হয়েছেন এবং সবেমাত্র মুসলমান হয়েছেন, কিন্তু তার অন্তরের মধ্যে হয়তো নিফাক তখনও ছিল। সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একা পেয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে তলোয়ার উঠান এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আঘাত করার জন্য প্রস্তুত হন, কিন্তু হঠাৎ এক আগুনের ফুলকি এসে সেই ব্যক্তির চেহারাকে ঝলসে দিয়ে চলে যায়, আর ফলে হত্যা করার এই চেষ্টাটি ব্যর্থ হয় এবং সেই ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারেন না। কিন্তু আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেই ব্যক্তিকে কাছে ডাকে এবং ডাকার পরে তার জন্য দোয়া করেন
এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন পরে এই নবমুসলিমের দোয়াটি এবং এই নবমুসলিমের তওবাটি কবুল করেন। এইভাবে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে এই যে হত্যা করার অপচেষ্টাটি মহান আল্লাহ রাব্বুল আলামিন ব্যর্থ করে দেন। নবম হিজরির রমজান মাসে তাবুক অভিযান থেকে ফেরার পথে এক সংকীর্ণ গিরি সংকটে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন। এই ঘরের মধ্যে 12 জন মুখোশধারী মুনাফিকের একটি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে নিরিবিলিতে পেয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার প্রচেষ্টা চালায়। বড়ই আশ্চর্যজনক ঘটনা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঘরের ভিতরে একাই ছিলেন, আর 12 জন মুনাফিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য চেষ্টা করতেছিলেন। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এই 12 জন মুনাফিকের রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টাকে ব্যর্থ করে দেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার কবীরা। প্রিয় দর্শক, বিখ্যাত একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা, বড়ই মর্মান্তিক ঘটনা এবং বড়ই দুঃখজনক ঘটনা। রাহমাতুল লিল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার চেষ্টা করেছে 622 খ্রিস্টাব্দের 13ই সেপ্টেম্বর শুক্রবার। এই সময়টা ওই সময় ছিল যে সময়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কার মধ্যে আর থাকতে পারছিলেন না এবং আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা থেকে হিজরত করে মদিনায় আসতেছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে ছিল হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। মক্কা থেকে বার হয়ে কয়েক কিলোমিটার দূরের মধ্যে একটি পাহাড় ছিল, সেই পাহাড়ের নাম ছিল সুর পাহাড়। ওই পাহাড়ের মধ্যে একটি গুহা ছিল, ওই গুহার মধ্যে গিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এবং হযরত আবু বকর সিদ্দিক ওই গুহার মধ্যে ঢুকে পড়েন এবং সেই গুহার মধ্যে 3 দিন পর্যন্ত অবস্থান করেছেন। এদিকে মক্কার মধ্যে খুবই তাড়াহুড়া শুরু হয়ে গিয়েছে এবং সমস্ত মানুষ তৎপর হয়ে গেছে। সমস্ত কাফির চিন্তা করতে শুরু করেছে যে মুহাম্মদকে ধরতে হবে এবং তাকে হত্যা করতে হবে। এমনকি মক্কার সবথেকে বড় সর্দার আবু জেহেল তারা ঘোষণা করে দিয়েছে মক্কার অলিতে গলিতে যে যে ব্যক্তি মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারবে তাকে 100 উট দিয়ে পুরস্কৃত করা হবে। প্রিয় দর্শক, যখন মক্কার কাফিররা তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার জন্য উদ্যোগী ছিল, তারা যখন এই সুসংবাদ, এই পুরস্কারের কথা শুনতে পারে, তারা তখন তৎপর হয়ে যায় এবং ছোটাছুটি করতে শুরু করে যে মুহাম্মদকে যে কোনো প্রকারে ধরতে হবে এবং তার মাথা নিয়ে আসতে হবে। এবং দিকে বেদিকে বিভিন্ন জায়গার মধ্যে মক্কার কাফিররা ছুটতে শুরু করে রাসূল করিম এবং হযরত আবু বকরকে সন্ধানের মধ্যে বেরিয়ে পড়ে। এইভাবে অনেক দল বেরিয়েছিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সন্ধানের মধ্যে। এর মধ্য থেকে একটি দল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে পাহাড়ের মধ্যে গিয়ে গুহার মধ্যে ছিলেন, সেই পাহাড়ের মধ্যে পৌঁছে যায়। শুধু পাহাড়ের মধ্যে নয়, বরং পাহাড়ের যে গুহার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ছিলেন, সেই গুহার মুখের মধ্যে চলে যায় এবং গুহার ভিতর থেকে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ওই কাফিরদের, ওই শত্রুদের পা দেখতেছিল। এমনকি আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু আশঙ্কায় পড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলেছেন, ইয়া রাসূলুল্লাহ, কাফির তো আমার কাছাকাছি চলে এসেছে, এই তো মনে হয় আমাকে দেখতে পারবে। সেই সময় আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হযরত আবু বকর সিদ্দিককে সান্ত্বনা দিয়ে বলেছিলেন যে, হে আবু বকর সিদ্দিক, তুমি কোনো চিন্তা করো না, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সঙ্গেই আছে। কাফিররা ওই গুহার মুখের মধ্যে যাওয়ার পরেও সবাই চিন্তা করতে শুরু করলো যে এই গুহার ভিতরে আবু বকর সিদ্দিক এবং বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম গিয়েছে কি যায়নি। তখন ওই কাফিররা দেখতে পেল ওই গুহার মুখের মধ্যে মাকড়সা তার জ্বালা এবং তার জাল বুনেছিল এবং ওই জালার উপরে একটি কবুতর এসে ডিম দিয়েছিল। কাফিররা যখন গুহার মুখের মধ্যে ওই মাকড়সার জাল এবং কবুতরের ডিম দেখতে পেল, তখন তারা নিশ্চিত হলো যে না, এই গুহার মধ্যে কেউ ঢোকেনি,
যদি এই গুহার মধ্যে কেউ ঢুকতো তাহলে গুহার মুখের মধ্যে এই মাকড়সার জ্বালা আর কবুতরের ডিম থাকতো না, এসব ভেঙে চুরমার হয়ে পড়ে যেত। এরপরে কাফিররা সেখান থেকে চলে আসে আর আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন এই হত্যার মুখ থেকে এইভাবে বাঁচিয়ে দেন। এটা হলো হিজরতের সময়ের ঘটনা, বড়ই মর্মান্তিক ঘটনা। হিজরতের ঘটনা আপনারা অবশ্যই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শুনেছেন। যদি না শুনে থাকেন তাহলে আমার এই চ্যানেলের মধ্যেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হিজরত নামে ভিডিও দেওয়া আছে, সেখানে আপনি দেখতে পারেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন মক্কার ওই গুহা থেকে বার হয়ে মদিনার দিকে যাচ্ছিলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে হযরত আবু বকর সিদ্দিক এবং একজন পথ প্রদর্শক, তার সাথে আরো একজন মানুষ, আরো একজন সাহাবী ছিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে এলাকা দিয়ে যাচ্ছিলেন মক্কা থেকে অনেক দূরের মধ্যে, সেই এলাকাটা ছিল বনু মুদলিস গোত্রের এলাকা। এই বনু মুদলিস গোত্রের একজন নেতা ছিল, তার নাম ছিল সুরাকা বিন মালিক বিন জুশুম। এই সুরাকা বিন মালিক তিনি শুনে নিয়েছে যে মুহাম্মদ মক্কা থেকে মদিনায় যাচ্ছে এবং যে মুহাম্মাদের মাথা নিয়ে আসতে পারবে এবং মক্কার কাফিরদের হাতের মধ্যে দিতে পারবে, সেই ব্যক্তিকে 100 উট দিয়ে পুরস্কৃত করা হবে। এই কথা শুনে সুরাকা বিন মালিক তিনিও চেষ্টার মধ্যে ছিলেন, যদি আমি মুহাম্মদকে ধরতে পারি তাহলে আমি 100 উট পেয়ে যাব। সেই যুগের মধ্যে 100 উট মানে বিশাল বড় একটা সম্পদ। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই এলাকা দিয়েই যাচ্ছিলেন এবং সুরাকা বিন নওফাল সেটা দেখতে পান এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু করেন একটি ঘোড়ার পিঠে উঠে। সুরাকা বিন নওফাল বড় দূরদর্শী এবং বড়ই শক্তিমান এবং বড়ই যোদ্ধা ছিল এবং সুরাকা বিন নওফাল তিনি তীর চালার মধ্যে বড়ই মাহির ছিল। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সামনে দিয়ে যাচ্ছেন এবং সুরাকা বিন নওফাল তার পিছনে পিছনে ঘোড়া চালিয়ে যাচ্ছেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ধরার জন্য। যখন হাতাকাছা হইল তখন সুরাকা বিন নওফাল তার তীরের বাক্স থেকে একটি তীর বার করলো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মারার জন্য, কিন্তু সুরাকা বিন নওফাল দেখলো যে তার পছন্দনীয় তীরটি, যেটা দিয়ে তিনি সব সময় শিকার করে থাকেন, সেই তীরটি তার হাতের মধ্যে আসে নাই এবং কিছুক্ষণের মধ্যে যখন আরেকটু কাছাকাছি হয়ে গেল তখন সুরাকা বিন নওফালের ঘোড়াটি কোথাও ঠক্কর খেয়ে মাটির মধ্যে পড়ে গেল। সুরাকা বিন নওফাল আবার সেখান থেকে উঠলেন এবং ঘোড়ার পিঠে উঠে আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু করলেন। পিছু করতে করতে সুরাকা বিন নওফাল যখন আবার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওই কাফেলাটির কাছাকাছি গিয়েছিলেন, এমন সময় হঠাৎ করে সুরাকা বিন নওফালের ঘোড়াটি মাটির মধ্যে ধেসে গেল এবং সেখানে ধসে গিয়ে সুরাকা বিন নওফালের ঘোড়ার 4টি পা মাটির মধ্যে ডুবিয়ে গেল। সুরাকা বিন নওফাল চিন্তা করতে শুরু করলো, কি ব্যাপার, ঘোড়া কেন মাটির ভিতরে ঢুকে পড়ছে, নিশ্চয়ই এটা কোনো ভালো চিহ্ন নয়। তাই সুরাকা বিন নওফাল সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা ছেড়ে দিল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দূর থেকে আওয়াজ দিল আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে দাঁড়িয়ে পড়লেন। পরে সুরাকা বিন মালিক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে কথাবার্তা বলে সেখান থেকে ফিরে আসলেন। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একটি হত্যার অপচেষ্টা থেকে বাঁচিয়েছেন। ষষ্ঠম হিজরির মুহররম মাসে ইয়ামামা নামের একটি জায়গা ছিল, সেই জায়গার নেতা মুসাইলামার নির্দেশে সুমামা বিন আসাল নামের এক ব্যক্তি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য ছদ্মবেশে মদিনার মধ্যে আসলেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য মদিনার মধ্যে আসতেছিল, কিন্তু পথের মধ্যেই মুহাম্মদ বিন মাসলামার সেনাবাহিনীর হাতের মধ্যে এই ব্যক্তি ধরা পড়ে এবং সেই ব্যক্তিকে পরে সেখান থেকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আনা হয়। তাকে জিজ্ঞাসা করা হয়, সেই ব্যক্তি তখন বলে যে আমাকে মুসাইলামা পাঠিয়েছে রাসূলকে হত্যা করার জন্য, মুহাম্মদকে হত্যা করার জন্য। কিন্তু রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই ব্যক্তিকে মারধর না করে
সেই ব্যক্তিকে মসজিদে নববীর মধ্যে 3 দিন পর্যন্ত বেঁধে রেখেছিল। তারপর যখন সেই ব্যক্তিকে মাফ করে দেওয়া হয় এবং তাকে ছেড়ে দেওয়া হয়, পরে ওই ব্যক্তি মুসলমান হয় এবং ইসলাম গ্রহণ করার পরে কিছুদিন পরে মক্কার মধ্যে উমরা করতে যান এবং সেখানে ইসলামের পক্ষে গুরুত্বপূর্ণ একটি ভূমিকা পালন করেন এবং এই ব্যক্তি মুসলমান হয়ে যায়। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যার অপচেষ্টা থেকে মুক্তি দান করেন। যেদিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা থেকে মদিনায় আসার কথা ছিল, এটা হইল 13 নববীর ঘটনা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যে আর থাকতে পেলেন না। মক্কার কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বিভিন্ন প্রকারের অন্যায়, অত্যাচার এবং জুলুমের শিকার বানিয়েছিলেন। তখন আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে সাহাবিয়ে কিরাম রাদিয়াল্লাহু আনহুম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগে আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে এবং রাসূলের অনুমতিতে তারা আগেই মক্কা থেকে মদিনার মধ্যে হিজরত করেন। তখনও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মধ্যেই ছিলেন। মক্কার কাফিররা চিন্তা করতে শুরু করলো যে আস্তে আস্তে মুসলমানেরা তো মক্কা থেকে মদিনায় চলে গিয়েছে, এখনো মক্কার মধ্যে মুহাম্মদ রয়ে গিয়েছে, আর আমরা যদি মুহাম্মদকে এখানেই আমরা হত্যা করে দিতে পারি তাহলে এখান থেকে ইসলাম ধূলিসাৎ হয়ে যাবে, উৎখাত হয়ে যাবে। তাই মক্কার কাফিররা দারুন নদওয়া নামে একটি মিটিং এর ঘরের মধ্যে তারা মিটিং করলো এবং সর্বসম্মিলিত পরামর্শে মক্কার কাফিররা একটা ফয়সালা নিল, বড়ই কুখ্যাত ফয়সালা, যে আজকে রাতের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার মধ্যে হত্যা করে দেওয়া হবে, এরপরে আর ইসলাম থাকবে না। এই ফয়সালাকে বাস্তবায়ন করার জন্য মক্কার 14 জন কাফিরের নেতা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়িকে রাত্রে বেলা ঘেরাও করলো এবং নির্ধারিত সময়ের জন্য তারা অপেক্ষায় ছিল যে রাতের 12টার পরে মুহাম্মদকে হত্যা করে দেওয়া হবে। এদিকে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূলকে ওহীর মাধ্যমে জানিয়ে দিলেন। আর আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে আলী রাদিয়াল্লাহু আনহুকে বললেন, হে আলী, আজকে আমি এখান থেকে হিজরত করব, তুমি আমার বিছানার মধ্যে আমার চাদর গায়ে দিয়ে শুয়ে পড়ো। হযরতে আলী ছিলেন রাসূলের জন্য নিজের জীবন উৎসর্গকারী একজন সাহাবী। তিনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথায় রাসূল করিমের চাদর গায়ে দিয়ে ওই বিছানার মধ্যে শুয়ে পড়লেন। আর আল্লাহর রাসূল বিশ্বনেতা হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের 12টার আগেই ঘরের দরজা খুললেন। খুলেই দেখতে পাচ্ছেন যে মক্কার 14 জন কাফির ঘরের বাইরের মধ্যে পাহারা দিচ্ছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক মুঠ মাটি নিয়ে তার মধ্যে কিছু আয়াতে কোরআনী পাঠ করে ওর মধ্যে ফু দিয়ে ওই মক্কার কাফিরদের দিকে ছুড়ে দিলেন। এর ফলে মক্কার কাফিররা অন্ধ হয়ে গেল আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওদের সামন দিয়ে বার হয়ে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহুর বাড়ির মধ্যে চলে গেলেন। কিন্তু মক্কার কাফিররা সামনে দাঁড়িয়ে থেকেও রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতে পাননি। আর এইভাবে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার 14 জন কাফিরের হাত থেকে, হত্যার হাত থেকে বেঁচে যান। আল্লাহ রাব্বুল আলামিন এইভাবে ওদের অপচেষ্টাকে ব্যর্থ করে দেন। দ্বিতীয় হিজরির ঘটনা। 17ই রমজানে দ্বিতীয় হিজরির মধ্যে বদরের যুদ্ধ সংঘটিত হয়। এই বদরের যুদ্ধের পরের ঘটনা। মক্কার মধ্যে সাফওয়ান এবং উমাইর নামের 2 ব্যক্তি মক্কার এক জায়গার মধ্যে বসে বসে বড়ই চিন্তা ফিকির করতেছিলেন এবং এই 2 ব্যক্তি বড়ই দুঃখ প্রকাশ করতেছিলেন যে বদরের যুদ্ধ হয়ে গেল, মুসলমান এবং আমাদের মাঝখানে বিশাল বড় একটা সংঘাত হয়ে গেল। আমাদের অনেক লোক এই যুদ্ধের মধ্যে মারা গিয়েছে, আমাদের অনেক আত্মীয় স্বজন এই যুদ্ধের মধ্যে আমার থেকে তারা আলাদা হয়ে গিয়েছে। এখন যদি আমরা ওই আমাদের আত্মীয় স্বজনের, আমাদের নিকটবর্তী লোকের আমরা প্রতিশোধ নিতে না পারি
তাহলে আমাদের বেঁচে থাকার কোনো মানেই হয় না, কোনো অর্থই হয় না। তাই উমাইর নামের ব্যক্তিটি বলতেছিল, আমার ইচ্ছে করে আমি এখনই মদিনার মধ্যে চলে যাই এবং মুহাম্মদকে হত্যা করে দিই, কিন্তু আমি যাইতে পারছি না। আমার ছোট ছোট কয়েকজন বাচ্চা আছে, এছাড়াও আমার উপরে কিছু ঋণ আছে। সেই ঋণগুলো এবং এই বাচ্চাগুলোর দিকে দেখে আমি কিন্তু মদিনার মধ্যে যাইতে পারছি না। নইলে আমার মনের মধ্যে প্রচন্ড একটা আশা আছে যে এখনই মদিনার মধ্যে গিয়ে মুহাম্মদকে হত্যা করব। সাফওয়ান নামের ব্যক্তিটি উমাইরের এই কথাগুলো শুনে সে বলল, আচ্ছা, তোমার এইগুলো অসুবিধা আছে, ঠিক আছে, যদি তুমি এখনই মদিনার মধ্যে মুহাম্মদকে মারতে গিয়ে মরে যাও, তাহলে তোমার যে সমস্ত বাচ্চা রয়েছে, তোমার যে সমস্ত বাড়ির লোক রয়েছে, সমস্ত লোকের দেখাশোনা করা আমার দায়িত্বে, আমার জিম্মেদারিতে, এবং তোমার কাছে যারা যারা ঋণ পায় এবং সেগুলোকে পরিশোধ করাও আমার দায়িত্বে, তুমি চলে যাও। পরে দুই ব্যক্তির মাঝখানে মাশওয়ারা হওয়ার পরে ওই উমাইর বলেছিল, ঠিক আছে, আমি তাহলে মদিনার মধ্যে মুহাম্মদকে মারতে যাচ্ছি, তবে একটা শর্ত হইল, তুমি আর আমি ছাড়া যেন এই ঘটনা আর কেউ জানতে না পারে। সাফওয়ানও ওয়াদা করে নিল যে তুমি আর আমি ছাড়া এই ঘটনা কেউ জানবে না। এরপরে এই উমাইর একটি তলোয়ার নিয়ে, যে তলোয়ারের মধ্যে আগে থেকেই বিষ মিশ্রিত ছিল, সেই তলোয়ার নিয়ে এই উমাইর মদিনার মধ্যে চলে গেল। যখন মদিনার মধ্যে ঢুকেছে এবং আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে পৌঁছেছিল, সেই সময় হযরতে উমর রাদিয়াল্লাহু আনহু এই ব্যক্তিকে ধরে ফেলে এবং তাকে জিজ্ঞাসা করে এবং সমস্ত মুসলমানদেরকে যারা ওখানে উপস্থিত ছিল তাদেরকে বলে যে এই যে উমাইর আসতেছে, এ সব থেকে কুখ্যাত একজন কাফির, নিশ্চয়ই এই ব্যক্তি এই তলোয়ার নিয়ে এসেছে, এর অর্থ হইল আমাদের নবীকে হত্যা করার চেষ্টা করবে। তাই উমর রাদিয়াল্লাহু আনহু এই সাফওয়ানের হাত ধরে এবং তাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে নিয়ে যায়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উমাইরকে জিজ্ঞাসা করে যে, হে উমাইর, বলো তুমি কেন এসেছো? তখন কিছুদিন হয়ে গেল, শুধুমাত্র বদরের যুদ্ধ শেষ হয়েছে। এই বদরের যুদ্ধের মধ্যে যে সমস্ত কাফিরদের কায়দি ছিল, ওই কায়দিগুলোর মধ্য থেকে এই উমাইরের ছেলেও কিন্তু মদিনার মধ্যে তখনও মুসলমানের হাতে কায়দি এবং বন্দী হিসাবে ছিল। উমাইর তখন বলল যে আমি আমার ছেলেকে দেখতে এসেছি এবং আমার ছেলের সঙ্গে পরামর্শ এবং আপনার সঙ্গে পরামর্শ করতে এসেছি, আপনি দয়া করে আমার ছেলেকে ছেড়ে দিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তখন জিজ্ঞাসা করে, তাহলে তুমি এই তলোয়ার কেন নিয়ে এসেছো? উমাইর কিন্তু তবু এক কথাই বলতেছিল যে না, আমি তলোয়ার তো এমনিতে নিয়ে এসেছি, কিন্তু আমি আসলে এসেছি আমার ছেলের সঙ্গে সাক্ষাৎ করার জন্য। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বারবার বলেছিল যে তুমি আসল কথাটা বলো না কেন, কিন্তু উমাইর কিন্তু আসল কথা বলেনি। পরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উমাইরকে বলে, আচ্ছা উমাইর, তুমি কি মক্কার মধ্যে অমুক জায়গার মধ্যে বসে থেকে ওই সাফওয়ানের সাথে পরামর্শ করো নাই এবং ওই পরামর্শের কারণে তুমি এই তলোয়ারের মধ্যে বিষ মিশ্রিত করে আমাকে হত্যা করার জন্য আসো নাই? এই কথা বলার সঙ্গে সঙ্গে উমাইর চিন্তা করলো, আশ্চর্য ব্যাপার, এই ঘটনা তো আমি আর সাফওয়ান ছাড়া কেউ জানে না, তাহলে মুহাম্মদ কি করে জানতে পারলো? এবং উমাইর চিন্তা করতে শুরু করলো, নিশ্চয়ই ইনি আল্লাহর রাসূল, তবেই তো এই ঘটনা জানতে পেরেছে। এবং কিছুক্ষণ পরে উমাইর বলে উঠল যে আপনি অবশ্যই আল্লাহর সত্য রাসূল। এরপরে উমাইর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাতের মধ্যে কলেমা পড়ে মুসলমান হয়ে যায়। এরপরে মুসলমান হওয়ার পরে এই উমাইর কিছুদিন মদিনার মধ্যে থাকে, তারপরে মক্কার মধ্যে আবার চলে যায়। এদিকে সাফওয়ান মক্কার মধ্যে অনেক লোককে বলে দিয়েছে, দেখো লোকেরা, তোমরা চিন্তা করো না, কিছুদিনের মধ্যে আমি তোমাদের একটা সুসংবাদ শোনাবো। কিন্তু উমাইর মক্কার মধ্যে ফিরে এলো এবং আস্তে আস্তে মক্কার মধ্যে ইসলামের প্রচারের কাজ শুরু করে দিল। তাহা দেখে সাফওয়ান চিন্তা করতে শুরু করেছিল, আশ্চর্য ব্যাপার, আমি তো একে পাঠিয়েছি মুহাম্মদকে হত্যা করার জন্য, এ দেখি এখন মুসলমান হয়ে মক্কার মধ্যে চলে এসেছে। এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার অপচেষ্টা ব্যর্থ করেছেন। চতুর্থ হিজরির রবিউল
আউয়াল মোতাবিক 625 খ্রিস্টাব্দের আগস্ট মাসে মদিনা থেকে বনু নজিরের বহিষ্কার সম্পর্কে একটি প্রসিদ্ধ ঘটনা রয়েছে। মদিনা থেকে এই বনু নজিরকে বহিষ্কার করে দূরে কোথাও তাড়িয়ে দেওয়া হয়েছিল। এদের মাঝখানে একটি ঘটনা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদের কাছে বনু কিলাবের নিহত 2 ব্যক্তির রক্তমূল্য সংগ্রহের জন্য এসেছিলেন যে, হে বনু নজিররা, তোমরা 2 ব্যক্তিকে হত্যা করেছো, এদের রক্তের মূল্য দাও। এবং এই বনু নজিরের কিছু লোকেরা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে একটি জায়গার মধ্যে বসিয়ে রাখেন এবং ওই জায়গার উপরে একটি ওয়াল ছিল, ওই ওয়ালের উপরে একটি বড় পাথর রেখেছিল এবং ওই পাথরকে ছেড়ে দিয়ে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মারার একটা বড় চক্রান্ত করেছিল। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামের মাধ্যমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই ঘটনা জানিয়ে দিয়েছেন। আর আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এই হত্যার মুখ থেকে বাঁচিয়েছেন। ষষ্ঠম হিজরির ঘটনা। ষষ্ঠম হিজরির রমজান মাসে বনু ফাজারা গোত্রের একটি শাখা, আর ওই শাখাটির একটি নেত্রী ছিল যার নাম ছিল উম্মে কিরফা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপহরণ এবং গোপন হত্যার ষড়যন্ত্র করে এই উম্মে কিরফা, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অপহরণ অথবা রাসূলকে গোপনে হত্যা করার জন্য 30 জন সশস্ত্র ব্যক্তিকে নিয়োগ করে। এই 30 জন লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার জন্য মদিনার মধ্যে আসতে শুরু করে। কিন্তু হযরত আবু বকর সিদ্দিক অথবা যায়েদ বিন হারেসার সেনা দলের হাতে এই 30 জন লোক গ্রেফতার হয় এবং তারা জানতে পারে এরা কি উদ্দেশ্যে মদিনায় যাচ্ছিল, এবং এই 30 জন লোক সেখানেই নিহত হয়ে যায়। অষ্টম হিজরির ঘটনা। 17ই রমজান মক্কা বিজয়ের পর, তখন মক্কা বিজয় হয়ে গিয়েছিল। কাবা ঘরের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাওয়াফ করতেছিলেন। এমন সময়ে ফাজলা বিন উমায়ের নামে এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ওই তাওয়াফকৃত অবস্থায় হত্যা করার জন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নিকটবর্তী হয়। কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে ধরে এবং তার গোপন তথ্য ফাঁস করে দেয়। ফলে এই ব্যক্তি আল্লাহর রাসূলকে বিশ্বাস করে মুসলমান হয়ে যায়। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যার অপচেষ্টা থেকে দূরে রাখেন। প্রিয় দর্শক, দশম হিজরির মধ্যে বনু আমের বিন সাসা প্রতিনিধি দলের নেতা আমের বিন তুফাইল এবং আরবাদ বিন কায়েস, এই 2 ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে মদিনার মসজিদে নববীতে হত্যা করার চেষ্টা চালায়। কিন্তু বারবার চেষ্টা করেও তরবারি কোষ থেকে বের না হওয়ায় তারা ব্যর্থ হয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা মারার উপক্রম হলেও যখন তলোয়ারটি বার করতে চায়, কিন্তু তলোয়ার তার খাম থেকে বার হয় না, যার কারণে বারবার চেষ্টা করতে করতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবকিছু বুঝে নেয় এবং পরে ওই ব্যক্তি ধরা পড়ে। এবং এই ব্যক্তিগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বদদোয়ার কারণে যখন মদিনা থেকে ফিরতেছিল, হঠাৎ তাদের মধ্যে থেকে একজন ব্যক্তি ঘাড়ের মধ্যে একটি তার ফোড়া হয়, আর যার কারণে সেই ব্যক্তি সেখানে মারা যায়। এবং দ্বিতীয় ব্যক্তিজন বজ্রঘাতের মধ্যে ওই রাস্তার মধ্যেই মারা যায়। আর আল্লাহ রাব্বুল আলামিন তার প্রিয় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে এইভাবে হত্যার হাত থেকে বাঁচিয়ে দেন। প্রিয় দর্শক, আমি আপনাদের সম্মুখে কিছু এমন ঘটনা তুলে ধরলাম যে ঘটনাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে হত্যা চালার একটা অপচেষ্টা স্বরূপ। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের হাতেই মানুষের মরণ এবং রাসূল এবং আম্বিয়াদের মরণ রয়েছে। যাকে আল্লাহ রাব্বুল আলামিন বাঁচাতে চান, যাকে আল্লাহ রাব্বুল আলামিন হায়াত দিয়েছেন, তারা কোনোভাবেই কোনো ক্রমে দুনিয়ার মধ্যে কোনো রকমের কোনো অসুবিধায় পড়ে মরতে পারে না। যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাব্বুল আলামিনের হুকুম আসবে না, ততক্ষণ পর্যন্ত সেই ব্যক্তি কোনো না কোনো উসিলায় সে বেঁচে যাবে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মহা পরাক্রমশালী, মহা শক্তিশালী। তিনি যাহা কিছু চান সবকিছুই করতে পারেন আল্লাহ রাব্বুল আলামিনের উপরে। এই জন্য আমাদের পরিপূর্ণ বিশ্বাস রাখতে হবে
আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে আল্লাহর উপরে পরিপূর্ণ বিশ্বাস রাখার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, উহুদের যুদ্ধের ঘটনা বড়ই বিখ্যাত, বড়ই মর্মান্তিক এবং সুপরিচিত একটা ঘটনা। আপনারা এর আগে উহুদের যুদ্ধের ঘটনা অবশ্যই শুনেছেন। এই উহুদের যুদ্ধের মধ্যে এমন একটা সময় এই যুদ্ধের মধ্যে মুসলমানের উপরে এসেছিল যে মুসলমান পরাজয় ভাব হয়ে যায়। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উহুদের যুদ্ধের মধ্যে কয়েকজন সাহাবী কিরাম রাদিয়াল্লাহু আনহুমকে একটি জিম্মেদারি দিয়েছিল যে হে আমার সাহাবীরা, তোমাদের মধ্য থেকে এই সাহাবীগুলো উহুদের পাহাড়ের যে একটা ঘাঁটি রয়েছে এই ঘাঁটির মধ্যে তোমাকে থাকতে হবে এবং যতক্ষণ পর্যন্ত যুদ্ধ চলছে ততক্ষণ পর্যন্ত এই পাহাড়ের ঘাঁটির মধ্যে তোমাকে অটল হিসাবে থাকতে হবে, এখান থেকে সরা যাবে না। এইভাবে যুদ্ধের মধ্যে সেনা মোতায়েন করা হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরে যুদ্ধ শুরু হয়ে যায়। যুদ্ধ শুরু হওয়ার পরে মুসলমান এবং কাফিরের মাঝখানে যুদ্ধ শুরু হয় এবং মুসলমানরা বীর বিক্রমে যুদ্ধ করতে থাকে। অবশেষে একটা সময় চলে আসে যে কাফিররা পরাজয় হয়ে যায় এবং কাফিরদের মধ্য থেকে অনেক মানুষ এই যুদ্ধের মধ্যে হত্যা হয়েছিল, নিহত হয়েছিল এবং অনেক মানুষ এই ময়দান ছেড়ে দিয়ে পালিয়েছিল। এমন সময়ের মধ্যে যখন কাফিররা ময়দান ছেড়ে পালাচ্ছিল, ঠিক সেই সময় বাকি মুসলমানেরা বিভিন্ন কাজের মধ্যে লিপ্ত ছিল। সেই সময় ওই সমস্ত সাহাবী যারা ওই পাহাড়ের ঘাটির মধ্যে ছিল, ওদের মধ্যে থেকে কিছু লোক চিন্তা করলো যে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো আমাদেরকে এখানে থাকতে বলেছেন শেষ পর্যন্ত, যুদ্ধ শেষ হওয়া পর্যন্ত। এখন তো যুদ্ধ শেষ হয়ে গেছে, কাফিররা হেরে গিয়েছে, এখন আমাদের এখান থেকে যাওয়া কোনো নিষেধ নেই। তাই তারা ওই পাহাড়ের ঘাঁটি ছেড়ে, কিছু লোক রাখা হয়েছিল তার মধ্যে বেশিরভাগ লোক ওই ঘাঁটি ছেড়ে দিয়ে অন্য জায়গার মধ্যে চলে আসে এবং অন্যান্য সাহাবীদের সঙ্গে মিলিত হয়ে যায়। তখনও কিন্তু খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু মুসলমান হয়নি, তিনি তখন যুবক ছিলেন। ওই খালিদ বিন ওলীদ যেহেতু তিনি আগে থেকেই বড় শক্তিশালী এবং বড়ই বাহাদুর একজন যোদ্ধা ছিলেন, এই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু আনহু তখন মুসলমান হননি। তিনি চিন্তা করলেন ওই পাহাড়ের ঘাটির মধ্যে যে সমস্ত লোক এতক্ষণ ছিল তারা তো এখন নেই, এই জন্য ওই দিক থেকে মুসলমানের পিছনে গিয়ে হামলা করলে হয়তো মুসলমান পরাজয় হয়ে যাবে। তাই খালিদ বিন ওলীদ একদল ঘোড়া বাহিনী নিয়ে পাহাড়ের ঘাটি দিয়ে ওই জায়গার মধ্যে চলে আসলো যেখানে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কিরামকে মোতায়েন করেছিল। খালিদ বিন ওলীদ সেখানে এসে দেখে সাহাবী কিরাম নাই, অল্প 2-4 জন লোক ছিল, সাহাবী ছিল। খালিদ বিন ওলীদের আক্রমণে ওই সাহাবীগুলো সেখানেই শহীদ হয়ে যায় এবং খালিদ বিন ওলীদ পিছন থেকে মুসলমানের উপরে হামলা চালায়। হঠাৎ পিছন থেকে একটা বীর বিক্রমে হামলা কাফিরের পক্ষ থেকে হওয়া দেখে মুসলমান ছত্রভঙ্গ হয়ে যায় এবং এই হামলার মধ্যে টিকতে পায় না। এমনকি অনেক মুসলমান এই যুদ্ধের মধ্যে শহীদ হয় এবং অনেক মুসলমান সেখানে এখনো শহীদ হননি, যুদ্ধ হারা অবস্থার মধ্যে ছিল। কোন সময়ে একটি ঘটনা ঘটে যায়, বড়ই মর্মান্তিক ঘটনা, যে সমস্ত যুদ্ধের ময়দানের মধ্যে একটি খবর ছড়িয়ে পড়ে যে নাউজুবিল্লাহ, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেছেন এবং শহীদ হয়ে গিয়েছেন। এমন ঘটনা শুনে, এমন খবর শুনে যে সমস্ত সাহাবী কিরাম যুদ্ধ এখনো চালাইতেছিলেন তারা একেবারেই অবশ হয়ে যায় এবং দিশেহারা হয়ে যায়। সমস্ত সাহাবার অন্তরের মধ্যে, ব্রেনের মধ্যে একটা কথাই ঘুরতে থাকে, যখন আমাদের রাসূল শহীদ হয়ে গিয়েছে এখন আমরা আর কি করব। প্রিয় দর্শক, সেই সময়ের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একটি পাহাড়ের কাছের মধ্যে ছিলেন এবং কয়েকজন সাহাবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দেহ রক্ষা করতেছিল। বেশ কিছু কাফির বারবার রাসূলের উপরে আক্রমণ করতেছিল। এমনকি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দান্দান মুবারক সেখানে শহীদ হয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের গালের মধ্যে একটি তলোয়ারের আঘাত লাগে, যার কারণে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের 2টি দাঁত শহীদ হয়ে যায়। কিন্তু শত চেষ্টা করার পরেও কাফিররা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করতে পারেনি। আর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
এই হত্যার হাত থেকে রক্ষা পায় আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হত্যা করার এই চেষ্টা থেকে মুক্ত রাখেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেঁচে যান। প্রিয় দর্শক, যদি আল্লাহ রাব্বুল আলামিন কারো হায়াত রেখে থাকেন তাহলে কেউ তাকেই মারতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিনের উপরে আমাদের এই বিশ্বাস স্থাপন করার তৌফিক দান করুন। উম্মুল মুমিনিন আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে, যেখানে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকাল করেন, সেখানেই তার কবর খনন করা হয়। জানাজা শেষে বুধবার রাতে নবীজিকে সমাহিত করা হয়। হযরতে আব্বাস, হযরতে আলী রাদিয়াল্লাহু আনহু প্রমুখ সাহাবীগণ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কবরে শায়িত করেন। মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার বর্ণনা মতে, মৃত্যু রোগে আক্রান্ত অবস্থায় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করতেন, আগামীকাল কার ঘরে থাকব? এ কথার মাধ্যমে তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহার পালার ইচ্ছা পোষণ করতেন। সহধর্মিণীরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যার ঘরে ইচ্ছা অবস্থান করার অনুমতি দিলেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহার ঘরে ছিলেন, এমনকি তার ঘরেই তিনি ইন্তেকাল করেন। সহিহ বুখারীর বর্ণনায় আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার জন্য নির্ধারিত পালার দিন আমার ঘরে ইন্তেকাল করেন এবং আল্লাহ তাআলা তার রূহ কবজ করেন। এই অবস্থায় যে তার মাথা আমার গণ্ড ও সিনার মধ্য ছিল এবং আমার থুথু তার থুথুর সঙ্গে মিশ্রিত হয়ে যায়। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হলে আমাদের মধ্যকার কেউ দোয়া পড়ে তাকে ঝাড়ফুঁক করতেন। আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ঝাড়ফুঁক করার জন্য তার কাছে গেলাম। তখন তিনি তার মাথা আকাশের দিকে উঠিয়ে বললেন, সুমহান বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। এ সময় আব্দুর রহমান ইবনে আবু বকর রাদিয়াল্লাহু আনহু আগমন করলেন। তার হাতে মিসওয়াকের একটি তাজা ডাল ছিল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন সেই দিকে তাকালেন। তখন হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন যে আমি বুঝতে পারলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিসওয়াকের প্রয়োজন মনে করছেন। তখন আমি সেটি নিয়ে চিবালাম, ঝেড়ে মুছে পরিষ্কার করলাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মিসওয়াক দিয়ে দিলাম। তখন তিনি এই মিসওয়াক দিয়ে এত সুন্দরভাবে দাঁত পরিষ্কার করলেন যে এর আগে কখনো এই রূপ করেন। তারপর সেই মিসওয়াকটি আমাকে দিলেন। এরপর তার হাত ঢলে পড়ল। আল্লাহ তাআলা আমার থুতুকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুতুর সঙ্গে মিলিয়ে দিলেন তার এই দুনিয়ার শেষ দিন এবং আখিরাতের প্রথম দিনে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা প্রায়ই বলতেন, আমার প্রতি আল্লাহর এটা নেয়ামত যে আমার ঘরে আমার পালার দিনে এবং আমার গণ্ড ও সিনার মধ্যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকাল হয়েছে। তার সম্মুখে পাত্র অথবা পেয়ালা ছিল, তাতে পানি ছিল। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের দুই হাত পানির মধ্যে প্রবেশ করিয়ে নিজের চেহারা মুছতে লাগলেন। তিনি বলছিলেন, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, সত্যি মৃত্যু যন্ত্রণা কঠিন। তারপর দুই হাত উপরের দিকে উঠিয়ে বলছিলেন, আমি সুমহান বন্ধুর সঙ্গে মিলিত হতে চাই। এই অবস্থায় তার ইন্তেকাল হলো আর হাত শিথিল হয়ে গেল। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আরো বলেন, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘোড়ার উপর সওয়ার হয়ে তার সুনহের বাড়ি থেকে আগমন করেন। ঘোড়া থেকে অবতরণ করে তিনি মসজিদে নববীতে প্রবেশ করেন, কিন্তু কারো সঙ্গে কোনো কথা না বলে আয়েশা রাদিয়াল্লাহু আনহার কাছে উপস্থিত হন। তখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়েমেনি চাদর দ্বারা আবৃত ছিলেন। তখন তিনি চেহারা থেকে কাপড় হটিয়ে তার উপর ঝুঁকে পড়লেন এবং তাকে চুমু দিলেন এবং কেঁদে ফেললেন। তারপর বললেন, আমার মাতা পিতা আপনার প্রতি কুরবান হোক, আল্লাহর কসম, আল্লাহ তো আপনাকে দুইবার মৃত্যু দেবেন না। যে মৃত্যু ছিল আপনার জন্য নির্ধারিত সে মৃত্যু আপনি গ্রহণ করে নিলেন। এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরের ঘটনা।
উল্লেখ্য যে নবীজির ইন্তেকালের মাধ্যমে চিরদিনের জন্য ওহীর দরজা বন্ধ হয়ে যায় নবুয়তের ধারাবাহিকতা। আমাদের নবী কিয়ামত পর্যন্ত সকল মানুষের নবী, আরব অনারব, পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সকল প্রান্তরের নবী, তাই তাকে বলা হয় বিশ্ব নবী। প্রতি মুহূর্তে তার উপর বর্ষিত হোক রহমত ও বরকতের ফল্গুধারা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত অনুযায়ী আমল করার তৌফিক দান করুন।